So hello everybody, how are you all? I hope you feel fine. I am also great. So today I'm talk about with you uh, how to make my everyday English speaking routine. আমি কিভাবে প্রতিদিনকার রুটিন তৈরি করে কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করি ইংলিশ। সো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি আজকে। অ্যাকচুয়ালি আমার রুটিনটা একটু ডিফিকাল্ট। কেমন? আমি একটা অনলাইনে ক্লাস করতেছি, ইউটিউব চ্যানেল ফলো করে ফ্রিতে। চ্যানেলটার নাম হলো দাদার আই স্কুল। সেই ক্লাসে ভিডিও আপলোড করা আছে অনেকগুলা, 100+ একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টটা আমি কমপ্লিট করতেছি। সেটা প্রতিদিন ক্লাস করি এবং প্রতিদিন মিনিমাম 13 ঘন্টা, 90 মিনিট প্র্যাকটিস করি মিনিমাম। তার উপর তো প্র্যাকটিস করতেই হয়। এটা আমার চ্যালেঞ্জ এভরিডের প্রতিদিনকার চ্যালেঞ্জ, যেটা আমি করি মাস ক্লাস দেখার পর সকালে। দেন আমি প্র্যাকটিস করি সারাদিন এবং আমার টার্গেট হলো সারাদিন ইংরেজিতে স্পোকিং করার ট্রাই, মানে ইংরেজিতে কিছু বিভিন্ন কথা বলার ট্রাই। আমি যা পারি, আমি যা জানি, আমার জানা মতে আমি যা চিন্তা করে বলতে পারি এবং আমি নিজের ভিডিও রেকর্ডিং করে আমি শুনি এবং দেখি ভিডিওগুলো কেমন হয়। আমি জানি অনেক মিস্টেক করতেছি, আমি অনেক ভুল করতেছি, বাট আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে বিশ্বাস করি নিজেকে ওয়ান ডে আই স্পোকিং ফ্লুয়েন্টলি, আমি একদিন ইংরেজি স্পোকিং ফ্লুয়েন্টলি বলবো, অনর্গল ইংরেজিতে কথা বলবো। এটা আমার বিশ্বাস। আমি ভিডিওতে আমার নিজের ভিডিও নিজে রেকর্ড করে আমি দেখি। আমি জানি আমার ভয়েস ভালো না, প্রপারলি আমি শুদ্ধ ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারি না। দেন আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমাকে মানে ভিডিওগুলো তেমন ভালো হয় না। ভিডিওতে আমি নার্ভাস ফিল করি, কথায় কথায় ঢুকিলি। সমস্যা নেই, আমি বিশ্বাস করি যে আমি একদিন ফ্লুয়েন্টলি স্পোকিং ইংরেজিতে কথা বলবো। সো আমি যে ট্রাই করতেছি, এভরিডে প্র্যাকটিস করতেছি। ইট ইজ মাই অ্যাকচুয়ালি সাম ড্রিম, স্মল ড্রিম। দেন আমার এটা একটা ড্রিম, কারণ এই স্টেপ পার করে আমি পরবর্তী স্টেপগুলো যেতে পারবো। এই স্টেপ যদি পার করতে না পারি, তাহলে পরবর্তী স্টেপে যাওয়ার কোনো অপশন নেই আমার কাছে। সো ইংরেজি শেখা, ইংরেজিতে প্রপারলি মাস্টার হওয়া, একদম ফ্লুয়েন্টলি ইংরেজি শেখা আমার কাছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি জাস্ট ট্রাই করতেছি ইংরেজি শেখার জন্য ফ্লুয়েন্টলিভাবে। দ্যাটস ওয়াই আই প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। জাস্ট প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট, এভরিথিং, সব কিছুর মধ্যে প্র্যাকটিস এভরিথিং, লাইক পড়াশোনা, যে কোনো কিছুর মধ্যে পড়াশোনা, কাজ, যে কোনো কিছু শেখা, যেমন ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, দেন ভলিবল খেলা, যাই খেলেন না কেন, যাই করেন না কেন, প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি একটা টিউটোরিয়াল দেখেন 10 মিনিট, আপনি ওই জায়গায় 2 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করা উচিত। যেমন আপনি সাঁতার কাটা শিখবেন, সুইমিং শিখবেন, এখন কি করার প্রয়োজন? এখন সুইমিংয়ের ফার্স্ট অফ অল ভিডিও দেখবেন, কৌশলগুলো দেখবেন কীভাবে সুইমিং করানো হয়। তারপর আপনি 10 মিনিট সুইমিংয়ের ভিডিও দেখে 2 ঘন্টা 3 ঘন্টা সুইমিংয়ের ট্রাই করবেন। কারণ আপনি যদি 2-3 ঘন্টার সুইমিং কীভাবে সাঁতার কাটা শেখা হয় সেটা ভিডিও দেখেন আর 10 মিনিট ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন এবং আপনি রং হয়ে আছেন, আপনি সঠিক কাজটা করতে পারতেছেন না। তাই আমি আপনাকে সর্বদা বলবো, আপনি যাই শিখুন না কেন, আপনি দেখবেন, করবেন কম, আপনি ট্রাই করবেন বেশি। আপনি যেতটুকু দেখেন না কেন, ট্রাই করার চেষ্টা করবেন বেশি। যত ট্রাই তত শেখা। That's why I'm try I'm try I do try every day, and I think in English, how to কিভাবে চিন্তা করা যায়, হাউ টু থিংস ইন ইংলিশ, ইংরেজি চিন্তা করা যায়। আই এম লিসেনিং লট অফ ভিডিও, আমি অনেক ভিডিও দেখি। অ্যান্ড আমি কিছু কিছু গ্রামাটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করতেছি, যাতে আমার বেসিকটা শক্ত হয়। আসলে বেসিকটা শক্ত না হলে কিন্তু অন্য কিছুর মধ্যে ভালো করা কঠিন হয়ে পড়ে। সো বেসিকটা শক্ত করার জন্য আপনার গ্রামাটিক্যাল বিষয় সম্পর্কে একটু ভালো নলেজ থাকতে হবে। সো বেসিক নলেজটা আপনার গ্রামারের প্রতি বেসিক নলেজটা আপনার থাকতে হবে। সো আপনি অনেকে আমাকে বলবে, নিজেও কিছু পারে না, ও এত কিছু বলে কেন, ভোটর করে নিজেকে শিখে নিজেকে পারে। ভাই আমি সত্যি পারি না, আমি শিখতেছি, আমি এগুলো পুরোপুরি শিখবো। আমি মানে রানিংয়ে আছি আমি রানিং। সো নো মোর টুডে, আজ আর নয়,
সি ইউ সুন নেক্সট টাইম, আবার দেখা হবে পরবর্তী সময় শীঘ্রই। সো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা, হ্যাভ এ গুড ডে।